আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয়, মানে স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ থাকে না, ভালোবাসা থাকে না, মহব্বত থাকে না, ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, বা স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া চলে কারোর মধ্যে, এক কথায় অবাধ্য, বা আপনি যদি আপনার স্বামীকে বশ করতে চান বা আপনি আপনার স্ত্রীকে বশ করতে চান, বা স্বামী দূরে কোথাও চলে গেছে, স্ত্রী দূরে কোথাও চলে গেছে, এমত অবস্থায় এটা প্রয়োগ করতে পারেন। তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে, চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন। স্ক্রিনে দেওয়া যেই 12টা ঘরের নকশা দেখতে পাচ্ছেন, এটা পাক পবিত্র হয় শুক্রবার দিনে আমার অনুমতি নিয়ে ভোজপত্রের মধ্যে মেশকা জাফরান কালি এবং কুমকুম গুরুচন কালি দ্বারা লিখে আতর সুগন্ধি মেখে মুখে মিষ্টি জাতীয় যে কোনো কিছু দ্রব্য রেখে লিখবেন। তারপর নকশার নিচে স্বামীর নাম, যার জন্য করবেন তার নাম, তার পিতামাতার নাম লিখে তারপর সেই নকশাটা পানিতে ধৌত করে দুজনেই খাবেন। ঠিক আছে? তাহলেই কিন্তু অল্প দিনে দুজনের মধ্যে এমন মহব্বত সৃষ্টি হবে যে জীবনে আর সেটা ভাঙবে না, বা কোনোভাবে সেটা ব্রেক করা পসিবল হবে না, সম্ভব হবে না। এই নকশা প্রয়োগের ফলে একবার যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়, তাহলে সেই মহব্বতটা সারা জীবন স্থায়ী থাকে। এটা পরীক্ষিত নকশা। আমার কাছে যত পুরুষ মহিলাই আসে না কেন, আমি তাদেরকে এই নকশাটা দিয়ে থাকি স্বামী স্ত্রী বশীকরণের জন্য। তো আপনারা চাইলে এটা প্রয়োগ করতে পারেন। যদি আপনাদের কাছে সব বিষয়বস্তু থাকে, তাহলে আপনারা অনায়াসে এটা প্রয়োগ করতে পারেন। এটা 100% কার্যকর বা 100% ইফেক্টিভ। তো এই ছিল আজকের ভিডিও। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করতে পারেন, ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।